বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প। তখন তাকে স্বাগত জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এরপরই দেশটির মেয়েরা তাদের ঐতিহ্যবাহী ভঙ্গিমায় চুল খোলা রেখে মাথা ঝাঁকিয়ে নৃত্য পরিবেশন করে সম্মান জানান মার্কিন প্রেসিডেন্টকে। বাংলাদেশ তো দূরে থাক, সৌদি আরবও যদি এখন যান, সৌদি আরবের সব রিসেপশনিস্ট মহিলা এখন দরজার পাশে দরজা খোলার জন্য মহিলা দাঁড়িয়ে আছে। কি জন্য? এটা মার্কেটিং এর একটা পদ্ধতি। সে বিক্রি হচ্ছে, তার চেহারা বিক্রি করতেছে। আর আধুনিক মার্কেটিং পদ্ধতি হচ্ছে বস্তুবাদী মার্কেটিং পদ্ধতি। রাস্তা দিয়ে যে যুবকটা যাচ্ছে, ও জিনিস কেনার জন্য না হলেও মেয়েটাকে দেখার জন্য ওটার মধ্যে প্রবেশ করবে। কিন্তু আমাদের মা এবং বোনেরা না বুঝেই নিজের শরীরকে কি করছে? বিক্রি করছে। বিমানবালা কি জন্য বিমানবালা? তার চেহারা সুন্দর, তাই বিমানবালা। সে চেহারা বিক্রি করতেছে। ওই যে কাজগুলো সে করে, ওই কাজ একটা পুরুষও করতে পারবে। কথা বুঝতে পারেননি? তাহলে সে কোন যোগ্যতাটা বিক্রি করতেছে? চেহারা সুন্দর হওয়ার যোগ্যতাটা বিক্রি করতেছে, মানে চামড়া বিক্রি করতেছে। একটা মেয়ে অ্যাডে আসতেছে, অ্যাডভার্টাইজে আসতেছে, একটা মেয়ে রিসিপশনে দাঁড়াচ্ছে, এমন কোনো কোম্পানি নাই ঢাকা শহরে, ময়মনসিংহ শহরে, শেরপুর শহরে, এমন কোনো শপিং মল নাই যেখানে রিসিপশনিস্ট মহিলা নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই মেয়ে তার শরীর এবং চেহারা বিক্রি করতেছে। তাহলে এটা সম্মান না স্বামীর ঘরে থাকা সম্মান? চেহারা উন্মুক্ত হয়ে চলা সম্মান না চেহারা ঢেকে চলা সম্মান? উলঙ্গতা, বেহায়াপনা শাস্তি। উলঙ্গতা কি বলেন তো? একটু কথা বলেন, কি শাস্তি? প্রমাণ, আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন শাস্তি স্বরূপ প্রথম তাদের শরীর থেকে জামা কাপড় খুলে পড়ে গেছিল। এখনো একটা মানুষকে আপনি অপমান করতে চাইলে বলবেন যখন ন্যাংটা করো। কথা বুঝতে পারেননি? তা উলঙ্গ হওয়া শাস্তি না অপমান? শাস্তি এবং অপমান না সম্মান? অপমান। আজকের সমাজেও একজন পুরুষের ক্ষেত্রে উলঙ্গ হওয়া, নগ্ন হওয়া শাস্তি এবং অপমান। তাহলে পর্দার সাথে থাকা হচ্ছে সম্মান। উঁচু বংশের মেয়ে, সম্ভ্রান্ত বংশের মেয়ে পর্দার সাথে থাকবে। ইসলামে যারা দাসী, তাদের চেহারা ঢাকার বিধান নাই। তো কোন দাসী যখন চেহারা ঢেকে বের হতো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা খুলে চলতে বলতেন দাসীদেরকে। কেননা চেহারা ঢাকা হচ্ছে, পর্দা করা হচ্ছে। কেউ যদি চেহারা ঢেকে পর্দা করে যায়, তাহলে বুঝতে হবে উঁচু বংশের, স্বাধীন বংশের, সম্ভ্রান্ত বংশের সম্মানিতা, রানীর মতো সম্মানিতা একটা নারী যাচ্ছে। আর চেহারা খুলে যাচ্ছে মানে 3 নম্বর শ্রেণীর বেন্নের সন্তান, অসভ্যর সন্তান, নিম্ন শ্রেণীর বংশের, যার সম্মান নাই, মর্যাদা নাই, যে নিজেকে দাসী হিসেবে প্রমাণ করতে চায়, যে নিজের চেহারা বিক্রি করতে চায়, বাজারে বিক্রি হতে চায়, সে অসভ্য 3 নম্বর শ্রেণীর বেন্নের সন্তান হেঁটে যাচ্ছে পর্দাবিহীনভাবে। এটা বুঝতে হবে, এটা অনুভব করতে পারলে শিখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে কি? দায়ুস শব্দটা এসেছে দিয়াসাহ, চর্বি। দিয়াসাহ আছে শুকুরের গোস্তে, দায়ুস হচ্ছে শুকুর। দায়ুস কে বলেন তো? শুকুর। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, মানে শুকুর জান্নাতে যাবে না। তো শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে? শুকুর যেই আর এক শুকুরের পিছনে যে গু লেগে আছে, ওটা পর্যন্ত চেটে খায়। এটা শুকুর এত নির্লজ্জ প্রাণী, অন্য প্রাণী এত নির্লজ্জ নয়। উট এত নির্লজ্জ নয়, উট এত বেহায়া নয়, উটের আত্মমর্যাদা আছে। তো শুকুর জান্নাতে যাবে না মানে যাদের চরিত্র, যাদের রক্ত শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে,
যাদের চরিত্র শুকুরের মতো বেহায়া নির্লজ্জ হয়ে গেছে তারা জান্নাতে যাবে না। তারা কারা? যাদের আত্মমর্যাদা আত্মসম্মান নাই, যাদের মেয়ে যাদের স্ত্রী বেপরদায় চললে তাদের শরীরে লাগে না, আঁতে ঘা আসে না, রক্ত কাজ করে না, তাদের রক্ত কিসের রক্ত? শুকুরের রক্ত, এই জন্য তারা জান্নাতে যাবে না। আর আত্মমর্যাদাশীল সম্ভ্রান্ত যে, যার রক্ত শুকুরের রক্ত নয়, সে তার স্ত্রী সন্তানকে, স্ত্রী মেয়েকে রানীর মতো রাখবে। বাড়ির সবচেয়ে আদরের, সবচেয়ে মর্যাদার, সবচেয়ে সম্মানের, সবচেয়ে নিরাপত্তার হচ্ছে মা এবং বোন। এটাই তাদের সম্মান, এটাই তাদের আসল মর্যাদা। তো এই বইয়ের মৌলিক আলোচনার মূল নাম থেকেই বুঝতে পারবেন সম অধিকার নয়, মর্যাদা চাই। মানে একজন নারীর মূল চাওয়া কি? মর্যাদা, সম্মান। এটার মধ্যেই তার আসল স্বাধীনতা নিহত রয়েছে। এবং একজন নারীকে ইসলাম কতভাবে স্বাধীনতা দেয়, আধ্যাত্মিক অধিকার, সামাজিক অধিকার, শিক্ষার অধিকার, অর্থনৈতিক অধিকার, এগুলো সব ইসলামে প্রমাণিত। আধ্যাত্মিক মানে নামাজ ছেলে পড়লে এত নেকি আর মেয়ে পড়লে তার চেয়ে কম নেকি, এরকম ইসলামে আছে নাকি? হ্যাঁ, সিয়াম ছেলে পালন করলে এত নেকি আর মেয়ে পালন করলে এত নেকি, এরকম আছে নাকি? এরকম নাই। একটা মানুষ উত্থাপন করে যে তাহলে ছেলের ডবল জমি পাচ্ছে আর মেয়ে অর্ধেক পাচ্ছে, এটা কি জন্য? ছেলে যত জায়গা থেকে জমি পাওয়ার অপশন আছে, মেয়ের যত জায়গা থেকে জমি পাওয়ার অপশন আছে, ছেলের অত জায়গা থেকে জমি পাওয়ার অপশন নাই। মেয়ে কত জায়গা থেকে জমি পেতে পারে? অনেক জায়গা থেকে জমি পেতে পারে। মেয়ে মা হিসেবে জমি পেতে পারে, মেয়ে হিসেবে পিতার সম্পত্তিতে জমি পেতে পারে, মা হিসেবে ছেলের সম্পত্তিতে জমি পায়, মেয়ে হিসেবে বাপের সম্পত্তিতে জমি পায়, স্ত্রী হিসেবে স্বামীর সম্পত্তিতে জমি পায়। কথা বুঝতে পারেননি? তো একটা মেয়ের সম্পদ পাওয়ার রাস্তা অনেক, এবং এটা দিতে হবে, দিতে বাধ্য। কিন্তু একটা ছেলের এত রাস্তা নাই সম্পদ পাওয়ার। যারা ফারায়েজ সম্পর্কে অভিজ্ঞ তারা এই বিষয়ে আরো ভালো জানবেন। তো এই বইয়ের আলোচ্য বিষয় এইটা। বইয়েরও আলোচনা হলো, কিছু শিখলেন নাকি? কিছু শিখেননি? এই বইটা হচ্ছে শিক্ষা বনাম জাহিলিয়াত। এই বইয়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে, আজ থেকে 10 বছর আগে আপনারা যে বাংলা বই পড়েছেন স্কুলে, আজ থেকে 20 বছর আগে আপনার বাপ যে বাংলা বই পড়েছে স্কুলে, আজ থেকে 30-40 বছর আগে আপনার দাদা পরদাদা যে বাংলা বই পড়েছে স্কুলে, আর আজ আপনার সন্তান যে বাংলা বই আমার সহজ বাংলা পড়তেছে স্কুলে, সেটা কি কোনোদিন মিলিয়ে দেখেছেন? আপনার কিন্তু মিলিয়ে দেখা উচিত। যে আজ থেকে 15-20 বছর আগে সিলেবাসে কি ছিল আর আজ কি আছে। আজ থেকে 30-40 বছর আগে স্কুলের একটা সিলেবাসে কি শিখানো হতো আর এখন কি শিখানো হচ্ছে। আগে কয়টা ধর্মের ঘটনা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু মিথ্যাই থাক, বুড়ির ঘটনা মিথ্যাই থাক ছিল তো। কথা বুঝতে পারেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটার যে ঘটনা মিথ্যাই ঘটনা কিন্তু ছিল তো, ছিল না? কাজী নজরুল ইসলামের কয়টা, ইসলামের কবিতা কয়টা, সূরা ফাতিহার অনুবাদ হামদের কবিতা কয়টা ছিল, আর এখন হিন্দুয়ানি সংস্কৃতির গরুর পূজা করার গল্প কয়টা আছে? কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন? সিলেবাসে গরুর পূজা করার গল্প আছে, গরুর পূজা। পরকীয়ার গল্প শিখানো আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো বর্তমান সিলেবাসগুলো শিক্ষা না অজ্ঞতা? জাহিলিয়াত মানে কি? জাহিলিয়াত মানে অজ্ঞতা, মূর্খতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে প্রেরিত হয়েছেন। সেই অজ্ঞতা মূর্খতাকে তিনি দূর করেছেন ইসলামের আলো দিয়ে। কিসের আলো দিয়ে? ইসলামের আলো দিয়ে। এই জন্য ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান, তথা ইসলাম বিরোধী প্রত্যেক কাজই অজ্ঞতা। পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে পড়ে আসা সেও যদি ইসলাম বিরোধী কাজ করে সে অজ্ঞ, মূর্খ। কথা বুঝতে পেরেছেন কি? না হলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমনি কেমনে বলেন যে ওই প্রিন্সিপালকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি, যেই প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে আর সে বসে থেকে দেখে, তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। তো ওই প্রিন্সিপালকে মূর্খ প্রমাণ করা মানে কি প্রিন্সিপাল ABCD জানে না?
ওই প্রিন্সিপালকে মূর্খ মনে প্রমাণ করা মানে কি প্রিন্সিপাল ক খ জানে না? ওই প্রিন্সিপাল অক্সফোর্ড ক্যামব্রিজ থেকেও পড়ে আসতে পারে, কিন্তু ওই প্রিন্সিপালের মূর্খতা মানে হচ্ছে যে আসল জ্ঞান ইসলামের জ্ঞান, এবং এটার বিরুদ্ধে যা আছে সবই অজ্ঞতা, সবই মূর্খতা। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা, চালাকেরা, বুদ্ধিমানেরা। আর আল্লাহকে ভয় করে না গাধারা, আল্লাহকে ভয় করে না গর্ধবেরা, আল্লাহকে ভয় করে না বোকারা, আল্লাহকে ভয় করে না অচলেরা, আল্লাহকে ভয় করে না অর্থব্যরা, আল্লাহকে ভয় করে না মূর্খরা, আল্লাহকে ভয় করে না জাহেলেরা, আল্লাহকে ভয় করে না অজ্ঞরা। কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহকে ভয় করে জ্ঞানী, চালাক, বুদ্ধিমান, সে আল্লাহকে ভয় করে। 1 লক্ষ টাকার 50,000 টাকার ব্যাংকের চাকরি, কিন্তু সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে। তো মানুষ ওকে বলছে কত পাগল গো, 50,000 টাকার ব্যাংকের চাকরি ছেড়ে দিল, কিন্তু ও কিন্তু আসল বুদ্ধিমান, ও আসল চালাক। আল্লাহ বলছেন কোরআনে, এটা কখন ধরা পড়বে? মরার পরে। কখন? মরার পরে। আসল বুদ্ধিমান সেই যে মৃত্যুর পরের প্রস্তুতি নেয়, ওই আসল বুদ্ধিমান। ও জানে যে দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার 10 দিনের 15 দিনের টাকা পয়সার কোনো মূল্য নাই, এটা সে জানে। আর যে জানে না, সে পৃথিবীর হাকিকত জানে না, সে আসমান জমিনের হাকিকত জানে না, সে জান্নাত জাহান্নামের হাকিকত জানে না, সে পরকালের হাকিকত জানে না, সে তার নিজের রূহের হাকিকত জানে না, সে তার চোখ, মাথা, ব্রেনের হাকিকত জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে ব্রেন দিয়েছেন, বিজ্ঞান বলছে, বর্তমান বিজ্ঞান, যে মানুষ যদি 800, 900, 1000 বছর বেঁচে থাকে, তো এই ব্রেন এত পাওয়ারফুল যে 1000 বছরের সব ঘটনা মনে রাখতে পারবে। আপনি মনে করছেন 60 বছর বেঁচে আছি, 60 বছর পর কথা ভুলে যাচ্ছেন, মনে থাকে না, তাহলে মনে হয় আপনার ব্রেনের দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 1000 বছর হায়াত দিলে এই ব্রেন এত পাওয়ারফুল যে 1000 বছরের সব ঘটনা মনে রাখতে পারবে। সে তার এই ব্রেনের হাকিকত বুঝে না, তাহলে সে অজ্ঞ, মূর্খ। তাহলে আমাদের যে 1 2 3 4 5 6 7 8 9 10 স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে না অশিক্ষা, মূর্খতা, অজ্ঞতা দেওয়া হচ্ছে? এটা এই বই থেকে পাবেন, পৃষ্ঠা বাই পৃষ্ঠা, যে অমুক ক্লাসের অমুক বইয়ে এই গল্প আছে, অমুক ক্লাসের অমুক বইয়ে এই গল্প আছে, এই গল্পে এই সমস্যা আছে, অমুক ক্লাসের এই বইয়ে এই গল্প আছে, এই গল্পে এই সমস্যা আছে। কেন এ নির্যাতন, কি তার প্রতিকার, এই বইটা মানুষ বুঝতে পারে না যে এটা কি বই, কেন এ নির্যাতন, কি নির্যাতন। এই বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে শিশু নির্যাতন, নারী নির্যাতন। এই যে দুইটা নির্যাতন, যে দুইটা নির্যাতন নিয়ে মিডিয়ায় প্রচুর কথা হয়, যে নারীর নির্যাতন, শিশুর নির্যাতন, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, আছে না নাই? তো এই শিশু এবং নারী ধর্ষণের মৌলিক কারণ কি, সমাজের কি কি সমস্যার কারণে এগুলো হচ্ছে, এটার আসল প্রতিকার কি, ধর্ষণের আসল প্রতিকার কি? ধর্ষণ বিরোধী মিছিল করতেছে রাজপথে, আর বলতেছে আমি সিগারেট খাবো না, এটা বলার আপনি কে? মিছিল করতেছে ধর্ষণ বিরোধী মহিলা, ভিডিও আছে ইউটিউবে, বলতেছে আমি কয়টায় বাড়িতে ফিরবো, এটা বলার আপনি কে? আমি সিগারেট খাবো না, এটা বলার আপনি কে? তাহলে ইচ্ছা মতো সিগারেট খাবে, ইচ্ছা মতো বাহিরে ফিরবে, আর এটা নাকি ধর্ষণ বিরোধী আন্দোলন। রোগ, করোনা ভাইরাসের সময় রোগ প্রতিরোধ ক্ষমতার আলোচনা হচ্ছে না? যে এটার যেহেতু কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি, এখন হয়েছে, তখনকার কথা বলছি, যখন যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাহলে আগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে, যেন রোগ ঢুকারই সুযোগ না পায়, যেন রোগ কাজ করারই সুযোগ না পায়। রোগ যদি একবার ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে চিকিৎসা করা, ওটা পাগলামি। তো ইসলাম তো আর পাগল নয়। আল্লাহর ধর্ম কি পাগলের ধর্ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাকিমুন আলিম, মহাপরাজ্ঞাময়, মহাজ্ঞানী। উনি সমাজের মধ্যে ধর্ষণের রোগ যেন ঢুকতেই না পারে, এই জন্য ওনার বিধান। সমাজের মধ্যে জেনার রোগ যেন ঢুকতেই না পারে, এই জন্য ওনার বিধান। এই জন্য পর্দার কথা, এই জন্য একাকী সফরের নিষেধাজ্ঞা, এই জন্য চক্ষু নিচু করার কথা, এই জন্য অবৈধ সম্পর্কে হারামের কথা, এই জন্য প্রেম হারামের কথা। কেন? আল্লাহ জানে, তুমি তো জাহেল, তোমার বয়স তো 60 বছর, তুমি কি জানো পৃথিবীতে কি হয়েছিল গত লাখ লাখ বছরে, কাল কি হবে তুমি কি জানো? তোমার তো কোনো ক্ষমতা নেই। এখনই প্যারালাইসিস হলে মেডিকেলে পড়ে থাকবা, করোনা ভাইরাস হলে শ্বাসকষ্ট হয়ে মারা যাবা, তুমি কি চাই জানো? আল্লাহ জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। যদি বিপর্দা হয়ে চলে, তাহলে ধর্ষণের রোগ ঢুকে গেল।
যদি সমাজে অবৈধ সম্পর্ক থাকে তাহলে ধর্ষণের রোগ ঢুকে গেল। তাহলে আগে এগুলোর রাস্তা বন্ধ হতে হবে যেন ধর্ষণের রোগ নাই ঢুকে। এই রাস্তা যখন বন্ধ হয়ে গেল, এবার যদি কেউ ধর্ষণ করে ওকে হত্যা করো, ওটা হলো প্রতিকার। তাহলে এই যে যারা সমাজবিদ বলে দাবি করতেছে, জ্ঞানী বলে দাবি করতেছে, আর বলতেছে কখন বাইরে বের হব, কি পোশাক পরবো, এটার সাথে ধর্ষণের কোনো সম্পর্ক নাই, এরা অজ্ঞ, মূর্খ, জাহেল। এদের জ্ঞানের বিন্দু সরিষা সম পরিমাণ এদের কাছে নাই। এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই 3টা বই। কিন্তু আব্বু কোনোদিন মানুষের সামনে খুলে বলতে পারে না যে কি আছে এই বইয়ে। মানুষও বুঝতে পারে না যে আছে কি এই 3টা বইয়ে। মিন্নাতুল বাড়িতে কি আছে মানুষ মোটামুটি জানে, আইনে রসুল 2 অধ্যায়ে কি আছে তা মানুষ মোটামুটি জানে। কিন্তু এই 3টা বইয়ে, একজন মহিলা মানুষের লেখা, এই 3টা বইয়ে আসলে কি আছে এটা অনেকেই জানে না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আছে। তো সম্মানিত উপস্থিতি, এছাড়া আপনাদের সামনে যে বইগুলো রয়েছে, একটি পরিবার গঠন করতে কি কি প্রয়োজন সেটা আদর্শ পরিবারে আছে। তাওজিহুল কোরআন, এটা ব্যতিক্রম ধর্মী তাফসির গ্রন্থ। কি কারণে ব্যতিক্রম ধর্মী তাফসির গ্রন্থ? এই তাফসির লিখতে পরিশ্রম আছে, আমি নিজে দেখি। আর আব্বুর পরিশ্রম অন্যদের চাইতে বেশি হয়। কি জন্য বেশি হয়? আমি মাকতাবা শামেলা চালানো জানি, গুগলে সার্চ দেওয়া জানি। মাকতাবা শামেলায় সার্চ দিলাম, গুগলে সার্চ দিলাম, হু হু করে সব বের হয়ে আসলো, কপি করলাম, পেস্ট করলাম। এখন সব হাদিসের অনুবাদও অনলাইনে পাওয়া যায়, ওখান থেকে কপি করলাম, পেস্ট করলাম, বই তৈরি হয়ে গেল। অনেক সহজ ব্যাপার। কিন্তু আব্বু মাকতাবা শামেলাও চালানো জানে না, গুগলে সার্চ দেওয়া জানে না, উনি হাতে লেখেন, নিজে নিজে হাদিসের বই খুঁজে বের করে 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 হাতে লেখেন। এবং এটা জ্ঞান ছাড়া, পাণ্ডিত্য ছাড়া, বইয়ের উপর দখল ছাড়া এটা সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব নয় এভাবে লেখা, যে আমি এখন সব বই আলাদা আলাদা করে খুঁজবো আর বই থেকে হাদিস খুঁজে বের করে করে বই লিখবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে দায়িত্ব দেওয়া হলে এই বই আমি লিখতে পারতাম না এভাবে, কিন্তু উনি এভাবেই লিখেছেন। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাওজিহুল কোরআনে। আমি দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই তাফসির গ্রন্থটি শেষ করার তৌফিক দান করুক, আমিন। এটা শেষ হলে এটা একটা বিশাল কারনামা হবে। আয়াতের শাব্দিক অর্থ, আয়াতের বাক্যের বিশ্লেষণ আরবি গ্রামারগত দিক থেকে, তারপরে ওই আয়াতের সমর্থবোধক আয়াত কোরআনে আর কোথায় কোথায় আছে সে আয়াতগুলো, ওই আয়াতের অধীনে কি কি সহিহ হাদিস আছে সেই সহিহ হাদিসগুলো, ওই আয়াতের অধীনে কি কি জয়ীফ হাদিস আছে বিভিন্ন তাফসির গ্রন্থে সেই জয়ীফ হাদিসগুলো, ওই আয়াতের অধীনে কোন মুফাসসির কি বলেছেন সেই তাফসিরগুলো, ওই আয়াতের সারমর্ম এবং মন্তব্য। এটা হচ্ছে এই তাফসিরের ধারা, সাজানোর ধারা। শাব্দিক অর্থ, বাক্য বিশ্লেষণ, আয়াতের অধীনে কোরআনের অন্য আয়াত, আয়াতের অধীনে সহিহ হাদিস, আয়াতের অধীনে জয়ীফ হাদিস, আয়াতের অধীনে মুফাসসিরদের মন্তব্য, শেষে সারমর্ম। এটা একটি ব্যতিক্রম ধর্মী গ্রন্থ। বক্তা ও শ্রোতার পরিচয়, এই বইটাও অনেক আগে লেখা, কিন্তু মানুষ জানে না এই বইয়ে কি আছে, এই জন্য মানুষ এই বই কিনতে চায় না। কিন্তু এখনকার প্রেক্ষাপটে এই বই অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। একজন বক্তার কি বৈশিষ্ট্য হওয়া উচিত, সারা বাংলাদেশে বক্তায় ভর্তি। কত বক্তা নিবেন? নতুন নতুন হাইব্রিড বক্তার জন্ম হচ্ছে সারা বাংলাদেশে। এবং ইউটিউব, ফেসবুক আসার ফলে ভাইরাল হতে সময় লাগে না। কার কি যোগ্যতা আছে এটা কিন্তু মানুষ দেখে না, ভাইরাল হলেই হলো। আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক 5 বছর কোথায়? জামিয়া সালাফিয়া বানারস, ভারতে 5 বছর আহলে হাদিসদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, 2 বছর আলেম, 3 বছর দাওরা, 5 বছর পড়াশোনা করেছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওর কোনো দামই নাই। কিন্তু আর একজন যদি ভাইরাল হতে পারে, কোনো পড়াশোনাই নাই, ওই সবচেয়ে ভালো বক্তা। তাহলে আমি 5 বছর জামিয়া সালাফিয়া বানারসে পড়ে কি করলাম, কি শিখলাম? তাহলে জ্ঞানের মূল্য নয়, ভাইরাল এবং জনপ্রিয়তার মূল্য। এই যুগে এই বই সবচেয়ে বেশি প্রয়োজন। কে বক্তা, বক্তার পরিচয় কি, বক্তার গুণ কি হওয়া উচিত, ব্যবসায়ী বক্তা আর দাওয়াত দানকারী বক্তার মধ্যে পার্থক্য কি, কে সত্যিকারী দায়ী বক্তা আর কে ব্যবসায়ী বক্তা। কথা বুঝতে পেরেছেন? ব্যবসায়ী বক্তার বক্তব্য সমাজ পরিবর্তন করতে পারবে না। যে সমাজ নেতাকে পরোয়া করে কথা বলে, কমিটিকে পরোয়া করে কথা হতে পারে না। যে বক্তার পায়ে টাকার জিঞ্জির নাই, কন্টাক্টের জিঞ্জির নাই, কমিটির জিঞ্জির নাই। কথা বুঝতে পেরেছেন? কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় নাই,
পাশে এমপি বসে আছে না মন্ত্রী বসে আছে, পাশে চেয়ারম্যান না মেম্বার বসে আছে, কারো তোষামদির জিঞ্জির নাই, দাসত্ব নাই, ওই বক্তার বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন হবে। ওই বক্তা হচ্ছে দায়ী বক্তা, আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করেন। কোন বক্তার কথা গ্রহণ করবেন, বক্তার সাথে তার বক্তব্যের সাথে আমলের কতটুকু সম্পর্ক আছে, কয়জন বক্তা আমলওয়ালা বক্তা, অনেক বড় কঠিন এবং ভারী প্রশ্ন, যেই প্রশ্নে আমরাও ব্যর্থ হয়ে যেতে পারি, মুখে বলছি আমল কি করছি। তাহলে কয়জন বক্তা আমলওয়ালা বক্তা, যে বক্তা আমলওয়ালা বক্তা নয় তার বক্তব্যের প্রভাব সমাজে অস্থায়ী, চিরস্থায়ী নয়, তার বক্তব্যের প্রভাব সমাজে অস্থায়ী, চিরস্থায়ী নয়। যে বক্তার অন্তরে তাকওয়া নাই তার বক্তব্যের প্রভাব সাময়িক জনপ্রিয় হয়ে যেতে পারে, সাময়িক লক্ষ কোটি ভক্ত তৈরি হয়ে যেতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত স্থায়ী মানুষের হেদায়েতের মাধ্যম হবে না। তাহলে কে ব্যবসায়ী বক্তা আর কে আমলওয়ালা দায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করে বক্তা, এটা আপনাকে জানতে হবে। শ্রোতা কে, শ্রোতার কেমন হওয়া উচিত, শ্রোতার কি দায়িত্ব, কাকে বক্তব্যের জন্য আনবে আর কার বক্তব্য শুনবে, কাকে বক্তব্যের জন্য আনবে না আর কার বক্তব্য শুনবে না, এই বিষয়ে শ্রোতার সচেতনতা থাকা উচিত। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই বক্তা ও শ্রোতা বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। আমার একটা গ্রন্থ আছে, আমরা হাদিস মানতে বাধ্য। সমাজে একটা ফিতনা দেখবেন, যারা হাদিস অস্বীকার করে, এই ফিতনা আছে আপনাদের সমাজে। হাদিস অমান্য করতে চায়, এটা ভয়ঙ্কর চরম আকার ধারণ করেছে গোটা বাংলাদেশে। বড় বড় বক্তা, যারা বিখ্যাত বক্তা বাংলাদেশের, তারা পর্যন্ত এই সমস্ত মুতাজিলা, হাদিস অস্বীকারী, কোরআন ফাউন্ডেশন, আহলে কোরআন নামে তৈরি হওয়া ভুইফোড় এই সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা করতেছে, যারা হাদিসকে অস্বীকার করে, যারা কি করে, হাদিসকে অস্বীকার করে। তো এই হাদিস অস্বীকার করার এই ফিতনা হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনার রাদ, এই ফিতনার যুক্তির জবাব, কি কি যুক্তি তারা পেশ করে, সেই যুক্তির কি জবাব হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছর যাবত কোরআন দিয়েছেন। কোরআন একবারে অবতীর্ণ হতে পারতো না, কথা বলতে হবে ভাইরা, কোরআন একবারে অবতীর্ণ হতে পারতো না আসমান থেকে? পারত। অনেক আসমানি কিতাব তো একবারে অবতীর্ণ হয়েছে। 23 বছর আল্লাহর রাসূলের কষ্ট করার কি প্রয়োজন, একবারেই তো অবতীর্ণ হতে পারত। তার মানে 23টা বছর আল্লাহ রাসূল যে কষ্ট করেছেন ওটার দাম আছে, ওটার কি আছে, দাম আছে। কি দাম? ওই 23টা বছর আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যা করেছেন। কি করেছেন? কোরআনের, কথা বলতে হবে, কোরআনের কি করেছেন? ব্যাখ্যা করেছেন। তাহলে আজ 1400 বছর পরে আমি যদি বলি শুধু কোরআন দলিল, কোরআন বাদে কিছু মানব না, তাহলে আল্লাহ রাসূলের 23 বছর কই গেল? 23 বছরের আল্লাহ রাসূলের পরিশ্রম কই গেল? ফাও, কোনো গুরুত্ব নাই, কোনো মূল্য নাই। ওই 23 বছরের আল্লাহ রাসূলের পরিশ্রমই হচ্ছে হাদিস। ওই 23 বছরের আল্লাহ রাসূলের পরিশ্রমী কি? হাদিস। এই জন্য মানুষ হাদিস মানতে বাধ্য। হাদিসের অপমান অসহনীয় অপমান। এবং যারা ফেরকায়ে নাজিয়াহ, মুক্তিপ্রাপ্ত জামাত, তারা ওরাই যারা হাদিসের ওপর আমল করে এবং হাদিসের সংরক্ষণ করে। এবং মুহাদ্দিসিনে কিরাম যে পরিশ্রম হাদিসের পিছনে দিয়েছেন, পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে ইঞ্জিনিয়ারি শাস্ত্রের পিছনে, পৃথিবীর সকল ডাক্তার একত্রিত হয়ে ডাক্তারি শাস্ত্রের পিছনে, পৃথিবীর সকল বিজ্ঞানী একত্রিত হয়ে বিজ্ঞান শাস্ত্রের পিছনে, পৃথিবীর সকল ভাষাবিদ একত্রিত হয়ে ভাষার পিছনে অত পরিশ্রম করেনি পৃথিবীর মুহাদ্দিসেরা আল্লাহ রাসূলের হাদিসকে সংরক্ষণ করার জন্য যে পরিশ্রম করেছেন। আল্লাহ রাসূলের হাদিস তো মুখস্থ করেছেন। ওই হাদিস কারা বর্ণনা করেছে তাদের নাম মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারী কত সালে জন্মগ্রহণ করেছে সেটা মুখস্থ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন সেটা মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারীর শিক্ষক কে কে তাদের নাম মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারীর ছাত্র কে কে তাদের নাম মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারীর শিক্ষকের জীবনী মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারীর ছাত্রের জীবনী মুখস্থ করেছেন। ওই বর্ণনাকারী কি করত, কোথায় যেত, কি খেত,
সত্যবাদী না মিথ্যাবাদী, চলবে না চলবে না, তার পুরো জীবনী মুখস্থ করেছেন। এই হাজার হাজার হাদিসের লক্ষ লক্ষ রাবীর পূর্ণাঙ্গ জীবনী এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। বিশাল, অপূরণীয়, অসম্ভব খিদমত মুহাদ্দিসরা আঞ্জাম দিয়েছেন। হাদিস শাস্ত্রের উপর কথা উত্থাপন করা অনেক কঠিন, এত সহজ নয়। হাদিস শাস্ত্র ঠুনকো জিনিস নয় যে আমি ফু দিব, ফু দিয়ে হাদিস শাস্ত্র উড়িয়ে দিব। হাদিস শাস্ত্র এরকম ঠুনকো জিনিস নয়। এই বই পড়লে আপনি যারাই হাদিসের উপর বিভিন্ন রকমের যুক্তি উত্থাপন করে হাদিসকে দুর্বল করতে চায়, তাদের জবাব আপনি খুঁজে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সমস্ত বইগুলো পড়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনার দিকে ফিরে আসতেছি। যুবক ভাইদেরকে লক্ষ্য করে, মা এবং বোনদেরকে লক্ষ্য করে যে গুরুত্বপূর্ণ কথা, যুবক ভাইদেরকে লক্ষ্য করে প্রথম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবাসা এমনি সৃষ্টি করেননি, খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি। একটা ছোট বাচ্চা নদীর ধারে গেল, নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো, তারপরে সেটা ভেঙে দিয়ে চলে আসলো। ওই ঘর তার কাছে যেমন খেল তামাশা, এরকম খেল তামাশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে সৃষ্টি করেননি। আজকে এখানে যে প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রাম কি খেল তামাশা? এই প্রোগ্রামের পিছনে কত মানুষের পরিশ্রম আছে, নিয়ম কানুন আছে, অনুমতি আছে, টাইম টেবিল আছে, বক্তাদের সাথে যোগাযোগ আছে, প্যান্ডেল তৈরি আছে, নিয়ম কানুন আছে। তাহলে এই প্রোগ্রামের জন্য যদি এত প্রস্তুতি থাকে, আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করবে কোনো প্রস্তুতি ছাড়াই? আপনি এমনি দুনিয়াতে এসেছেন, আপনার পিছনে কিছুই নাই, আপনার কাজকর্মের কোনো হিসাব নাই, কোনো জবাবদিহিতা নাই। এই প্রোগ্রামে আমি বক্তব্য দিয়ে চলে যাব, জবাবদিহিতা হবে না। আমি কে বক্তব্য দিতে আসলাম সরকার দেখবে না, এরকম কি? আর আপনি দুনিয়াতে এমনি আসবেন, এমনি চলে যাবেন, কেউ দেখবে না? আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুচারু রূপের ম্যানেজমেন্টের অধিকারী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য, আপনার হিসাব নেওয়ার জন্য, আপনার জবাবদিহিতা নেওয়ার জন্য এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর, এমন বিস্ময়কর পদ্ধতি অবলম্বন করেছেন, আপনি হতবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ মানুষের মুখে সেলাই করে দেওয়া হবে। চামড়ার এই মুখ কি করে দেওয়া হবে? সেলাই করে দেওয়া হবে। কথা বলবে হাত। বিশ্বাস করবেন কেমনে যে হাত কেমনে কথা বলে? কি বলে, এটা হাস্যকর জিনিস নাকি? কেমনে সম্ভব যে হাত কথা বলবে? আপনি এখনই এখানে একটা রিভলভার নিয়ে একজন সন্ত্রাসী গুলি করলো, তারপরে রিভলভারটা ফেলে পালিয়ে গেল। ওই রিভলভার পুলিশ এভাবে টিস্যু পেপার দিয়ে ধরবে, টিস্যু পেপার দিয়ে ধরে নিয়ে যায় একটা পলিথিনের মধ্যে ঢুকাবে। কথা বুঝলেন? পলিথিনের মুখটা লক করে নিয়ে যায় ফরেন্সিকে দিবে। ফরেন্সিকে দিয়ে চেক করবে যে এটা কার হাতের ফিঙ্গারপ্রিন্ট। করবে না? করবে না? করবে। তাহলে এই হাতের মধ্যে কি এমন আজীব জিনিস আল্লাহ রেখে দিয়েছে যে রিভলভার কে ধরলো মানুষ ধরতে পারছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষ ভোট দিচ্ছে, পাসপোর্ট তৈরি করতেছে যে এটা কার ফিঙ্গারপ্রিন্ট, অমুকের। লক্ষ লক্ষ মানুষের ফিঙ্গারপ্রিন্ট একটা আরেকটার সাথে মিলে না। তাহলে যেই হাত আজকে ফরেন্সিক রিপোর্টে তার আলামত রেখে দিতে পারে, যে হাত ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় দিতে পারে, এই হাত যেখানে যেখানে স্পর্শ হচ্ছে সব এখানে সেভ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সেভ হয়ে যাচ্ছে। যদি মানুষ পারে, আল্লাহ পারেন না? এই হাত তখন কিয়ামতের মাঠে কথা বলবে। আর একটা ভয়ঙ্কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিস্ময়কর, আপনাকে অপরাধী প্রমাণ করার। এমনি আপনি দুনিয়াতে আসেননি, তাই সেটা আপনাকে বুঝাতে চাচ্ছি। সবচেয়ে ভয়ঙ্কর যে জমির উপর বসে আছেন, মাটির উপর বসে আছেন। এটা আপনি মনে করেছেন মাটি কিয়ামতের মাঠে আল ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি কথা বলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, সূরা জিলজালের আয়াত, যে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছে কথা বলো। মাটি কথা বলবে। কেমন কথা? আপনাকে বলি, মাটিতে আপনি ধান লাগাচ্ছেন, ধান হয় না? হ্যাঁ, মাটি যদি এরকম জড় বস্তু হতো তাহলে ধান কোত্থেকে হয়? এই জড় বস্তুতে ধান হবে? এর উপর ধান লাগালে ধান হবে? তাহলে মাটি যদি জড় বস্তু হয় তো ধান কেমনে হয়, গাছ কেমনে হয়? মানে মাটির কিছু আছে। যেই মাটি ধান উগাতে পারে, যেই মাটি গাছ উগাতে পারে, ওই মাটি পৃথিবীর হাজার হাজার বছরের সব ধরে রাখতেছে।
কিয়ামতের মাঠে এই ভয়ঙ্কর মেমোরি কার্ড কথা বলবে, টপ 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 করে কথা বলবে, আমার উপর এই 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 হয়েছে, এই 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 হয়েছে। এখন আপনি বলেন তো, আপনি কোনো কাজ করতে মাটির বাইরে যেতে পারবেন? হ্যাঁ, আপনার হাতের বাইরে যেতে পারবেন? কি সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে, আপনি যেতে পারবেন না। আল্লাহর ক্ষমতার বাইরে, আল্লাহর রাজত্বের বাইরে আপনি যেতে পারবেন না। তো যুবক, আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে তুমি অপ্রয়োজনীয় সৃষ্টি নও। কাজের জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে, কর্মের জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। তোমার দাম আছে, গুরুত্ব আছে। প্রত্যেকটা মানুষ একটা মেশিনের মতো। এই ক্যামেরাটা যদি আজ নষ্ট হয়, ভিডিও যদি না করে, এই ক্যামেরা ফেলে দিবে না ক্যামেরাওয়ালা? এই মাইক যদি কাজ না করে, পুরো অকেজো হয়ে যায়, একে ফেলে দিবে না? কথা বলছেন না কেন? ফেলে দিবে। তাহলে একটা মানুষ, তাকেও কাজ করতে হবে। যেমন আজকে এখানে অনেক মানুষ আছে মিস্ত্রি, যে হয়তো আজকে একটা ইট গেঁথে তুলেছে একটা দেওয়াল, তাহলে আজ সারাদিনের তার উৎপাদন হচ্ছে একটা দেওয়াল। এখানে একজন ভ্যান চালক বসে আছে, সে আজকে 10 কিলোমিটার ভ্যান চালিয়েছে, দিয়ে 100 টাকা ইনকাম করেছে। আজ সারাদিনে তার উৎপাদন হচ্ছে 10 কিলোমিটার ভ্যান চালানো আর 100 টাকা ইনকাম করা। এখানে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দীর্ঘ ঢাকা থেকে এখানে আসেছি, বক্তব্য দিচ্ছে, এটা আমার আজকের দিনের উৎপাদন। কি উৎপাদন? আর একটা যুবক সারাদিন বসে থেকে ফেসবুক চালাচ্ছে, পাবজি, ফ্রি ফায়ার, গেম, স্ল্যাপের নিচে, খেতার নিচে, বাড়িতে, মাঠে। ওর সারাদিনের উৎপাদন কি? ওই সারাদিন কি উৎপাদন করলো? হ্যাঁ, সারাদিন তার উৎপাদন হচ্ছে জিরো। তার মানে সে হচ্ছে অচল, অকেজো, অথর্ব, নষ্ট হওয়া যন্ত্র। ওকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এটাই বাস্তব। সে নিজের জন্য বোঝা, জাতির জন্য বোঝা, দেশের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। সে অচল, আনপ্রোডাক্টিভ, তার কোনো উৎপাদন ক্ষমতা নাই। সে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, সরে গেছে। সারাদিনে সে না নিজেকে কিছু দিতে পেরেছে, না পরিবারকে, না জাতিকে, না দেশকে কিছু দিতে পেরেছে। তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওকে এখন ডাস্টবিনে ফেলে দিতে হবে। আর এই ধরনের যুবকের সংখ্যা যত বাড়বে, জাতি তত পরাধীন হবে, জাতি তত দাস হবে, তত গোলাম হবে। এই ধরনের যুবকের সংখ্যা যত বাড়বে। আজকে পদ্মা ব্রিজ নিয়ে গর্ব করছেন। পদ্মা ব্রিজ নিয়ে তখন গর্ব করা যেত যখন পুরো পদ্মা ব্রিজের ইঞ্জিনিয়ারিং প্ল্যান থেকে শুরু করে সব ইঞ্জিনিয়ার টাকা নাহেন নিজের দেশের। নিজের দেশের টাকা দেওয়া তো গর্বের নয়। গর্ব কোনটা? আমার ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ারের প্ল্যান। একটা ইঞ্জিনিয়ারও বিদেশ থেকে আনা লাগেনি। আমার ইঞ্জিনিয়ার এত জ্ঞানী, এত দক্ষ, এত যোগ্য, চায়না আমার ইঞ্জিনিয়ারকে ভাড়া করে নিয়ে যায়, ইন্ডিয়া আমার ইঞ্জিনিয়ারকে ভাড়া করে নিয়ে যায়। এটা হলো গর্ব। নিজে টাকা দিতে পারা তো গর্ব নয়। দেশের টাকা নিজের, সব বড় বড় ইঞ্জিনিয়ার বিদেশের। আর ওই পাবজি, ফ্রি ফায়ার গেম খেলে যে মদ, গাঞ্জা, জুয়া, IPL নিয়ে ব্যস্ত থেকেছে, এইসব যুবকগুলো গিয়ে ওই পাইলের মধ্যে ইট বালু খোয়া ফেলে লেবারি করেছে। কথা বুঝতে পারেননি? এটাকে বলা হয় কর্পোরেট দাস। এই জিনিসটা, শব্দটা মনে রাখবেন। নতুন দাসত্ব। আজ থেকে 190 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দাসত্ব কায়েম করেছিল, ওটা ছিল কর্পোরেট দাসত্ব। আজ 200 বছর পর নতুন করে যে দাসত্ব প্রতিষ্ঠিত হচ্ছে, এটাও কর্পোরেট দাসত্ব। আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু আপনাকে আরেকটু বুঝাই, না হলে আপনি বুঝতে পারবেন না যে কি কর্পোরেট দাসত্ব। ধরেন বাংলাদেশে মিরের সরাইয়ের অর্থনৈতিক অঞ্চল, বিশাল অর্থনৈতিক অঞ্চল, কোটি কোটি টাকা ইনভেস্ট, যেখানে অনেক ফ্যাক্টরি, কল কারখানা, যন্ত্রপাতি, মেশিনারিজ তৈরি হবে, কোটি কোটি টাকা ইনকাম হবে। কর্পোরেট দাসত্ব কি? পরমাণু চুল্লি হচ্ছে পাবনাতে, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প চলতেছে। কর্পোরেট দাসত্ব কি? ওই পরমাণু চুল্লি, ওই মিরের সরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের সব বড় বড় কোম্পানির মালিক, মেশিনারিজের মালিক, উচ্চপদস্থ সবকিছুর মালিক হবে বাইরের কোম্পানি। কথা বুঝতে পেরেছেন? আর আমি আপনি হব মাসে খেটে খাওয়া বেতনওয়ালা কর্মচারী। কথা বুঝতে পারেননি? মিরের সরাইয়ের একজন লোক, সে চাকরি করবে চা দেওয়ার, মানে কেরানি। বুঝতে পেরেছেন? বেতন পাবে 10,000 টাকা ওই অর্থনৈতিক অঞ্চলে। মিরের সরাইয়ের একজন লোক ওই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করবে ঝাড়ু দেওয়ার, বেতন পাবে 15,000 টাকা।
ওই অর্থনৈতিক অঞ্চলে চাকরি করবে, বাথরুম পরিষ্কার করার, বেতন পাবে 15,000 টাকা। কথা বুঝতে পেরেছেন? আর কোম্পানির মালিক সবকিছু হবে কোথাকার? বাইরের। এটা হচ্ছে কর্পোরেট দাসত্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, তাদের কোম্পানি, তাদের সবকিছু, আমাকে বেতন দেয়, আমি বেতনভুক্ত দাস, আমি বেতনভুক্ত কর্মচারী, বেতনভুক্ত গোলাম। স্বাধীনতা কখন? যখন কোম্পানির মালিক আমি। কথা বুঝতে পারেননি? যখন উচ্চপদস্থ সব সিইও, বাংলাদেশে যত কোম্পানি আছে অধিকাংশ কোম্পানির সিইওর যত বেতন, সব কোম্পানির সিইও পদমর্যাদার যত বেতন, সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তারা অত বেতন পায় কিনা সন্দেহ আছে। সব সরকারি কর্মকর্তারা, আর্মি, পুলিশ, মন্ত্রী, এমপি থেকে শুরু করে। কিন্তু যত কোম্পানি আছে সব কোম্পানির সিইও দেখবেন বাইরের, হয় ইন্ডিয়ার না হয় চায়নার, বাংলাদেশের নাই। এই জিনিসটাকে বলা হয় কর্পোরেট দাসত্ব। এটা কিসের জন্য আসছে? সরকারের দোষ? অসম্ভব। এখানে সরকারের দোষ কি করে হয়? তুমি ফ্রি ফায়ার, পাবজি খেলবা, বলবো সরকারের দোষ? তুমি সারাদিন ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকবা, তাস গাঞ্জা নিয়ে পড়ে থাকবা, আইপিএল নিয়ে পড়ে থাকবা, আর বলবা সরকারের দোষ? তুমি যদি আরো পাবজি, ফ্রি ফায়ার খেলিস, আরো ফেসবুক, ইউটিউব, টুইটার নিয়ে পড়ে থাকিস, আরো মদ, গাঞ্জা, জুয়া, তাস, আইপিএল, বিপিএল নিয়ে পড়ে থাকিস, তাহলে আজকে তো দাসত্বের জীবন শুরু হচ্ছে। কালকে রোহিঙ্গাদের যেরকম কুচুকাটা করে কেটেছে তোকেও কাটবে। এটা সরকারের দোষ নয়, এটা তোর দোষ। আজ তুই যদি এই রাস্তায় থাকিস, তোর সন্তান দাস হবেই হবে। ইহুদি খ্রিস্টানরা তোর সন্তানকে কুচুকাটা করে কাটবেই কাটবে। যতদিন তুই অচল, অথর্ব, অকেজন, নন প্রোডাক্টিভ, অশিক্ষিত, জাহেল, গন্ড, মূর্খ থাকবি, আর সারাদিন ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত থাকবি, আর সারাদিন মদ, গাঞ্জা, ক্রিকেট, ফুটবল নিয়ে ব্যস্ত থাকবি, ততদিন তোদের ভাগ্যে ইহুদি খ্রিস্টানদের গোলামি আছে। ইহুদি খ্রিস্টানের ছেলেরা এভাবে কাটায় না, তাদের কাছে টাইমের মূল্য আছে। জাপান যান, জার্মান যান, কঠিন টাইমের মূল্য। ওরা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা পরের কথা। দুনিয়াতে যে পরিশ্রম করে ওর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, কাফের হলেও। দুনিয়াতে যে পরিশ্রম করে ওর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন, মুশরিক হলেও। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখছেন, আল ওয়াবিলুস সাইয়্যিব গ্রন্থের মধ্যে, যে মুশরিক যদি দান করে, অসহায় দুস্থকে সহযোগিতা করে, মুশরিক। কাফের যদি অসহায় দুস্থকে সহযোগিতা করে, তাহলে ওই অসহায় দুস্থকে সহযোগিতা করার প্রতিদান ওই কাফের আর মুশরিককে আল্লাহ দুনিয়াতেই দিবেন, তাও দিবেন। কথা বুঝতে পেরেছেন? আর আপনি দুনিয়াতে কোনো কাজ করবেন না, কোনো পরিশ্রম করবেন না, অচল অকেজ অথর্ব হয়ে পড়ে থাকবেন, আর দাবি করবেন আমি উন্নত হয়ে গেছি, এই হয়েছি, সেই হয়েছি, অমুকের দোষ, তুমুকের দোষ। জি না, এটা গোলামি, এটাই দাসত্ব। তোমাকে কিসের গোলাম, কিসের দাস হতে হবে?